রেসিপ্রোকেটিং কম্প্রেসর চেনার উপায় কি? ওয়েল্ডিং জয়েন্ট। রেসিপ্রোকেটিং কম্প্রেসর চেনার হচ্ছে যেটা হচ্ছে এটাকে ওয়েল্ডিং জয়েন্ট করা থাকে। তো কম্প্রেসর যখন আমরা মেরামত করব তখন আমরা কি করব, এই কম্প্রেসরটা যে ঝালাইতে আছে এটা হ্যান্ড গ্রাইন্ডিং দিয়ে কাটতে হয়। হ্যান্ড গ্রাইন্ডিং দিয়ে কাটার পরে এই কভারটাকে কি করতে হয়, উপরে তুলবো, বাড়ি দিয়ে একটা তুলতে হবে না, উপরে তুলবো। তোলার পরে আমরা এই যে এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে রোটর, ঠিক আছে, এটাই ভিতরে ঘোরে। আর এগুলো হচ্ছে কয়েল। এটা কি কয়েল? এটা হচ্ছে রোটর, ঠিক আছে। তো যখন এটা খারাপ হয়ে যায় তখন আমরা এখানে খুলি, খোলার পরে এই যে এইভাবে এটা খোলা আছে, খোলা দেখাই। এই যে কম্প্রেসরটা আছে, কম্প্রেসরের এটা হচ্ছে মেকানিক্যাল সাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইড। আমরা দুইটা সাইড বলি না, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল উভয়ের সমন্বয়ে গঠিত একটি যন্ত্র হচ্ছে কি কম্প্রেসর। তো মেকানিক্যাল সাইড কোনটা আর ইলেকট্রিক্যাল সাইড কোনটা? ইলেকট্রিক্যাল সাইড হচ্ছে ইলেকট্রিক, বিদ্যুৎ যেটার মধ্যে ঢোকে, কারেন্ট যেটা ঢোকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইড। এগুলো হচ্ছে কি কয়েল। এখানে কয় ধরনের কয়েল আছে? দুই ধরনের কয়েল আছে, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে রানিং কয়েল। আমরা এখানে সংযোগ দিই না, কমনে, রানিং আর কোথায় স্টার্টিং, তিনটি পয়েন্ট থাকে না এখানে। এই পয়েন্ট তিনটির নাম কি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট। আর এখানে যে পিনগুলো আছে এগুলো হচ্ছে কি টার্মিনাল পোল। এগুলো হচ্ছে পোল। আর এই তিনটা হচ্ছে কি পোর্ট। এই তিনটা কি পোর্ট। একটা হচ্ছে চার্জিং, একটা হচ্ছে সাকশন, আর একটা হচ্ছে কি ডিসচার্জ। সেটার নাম হচ্ছে স্টেটর। এটার নাম কি স্টেটর। আর এটার নাম হচ্ছে রোটর। এটা কি রোটর। আর এটা হচ্ছে স্টেটর। স্টেটরের মধ্যে কয়েল বসানো থাকে, গাঁথানো থাকে এখানে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে কয় ধরনের রিওয়ার্ডিং আছে? দুই ধরনের। কি কি? স্টার্টিং আর রানিং। এটা হচ্ছে রিওয়ার্ডিং, এটাকে বলা হয় কি রিওয়ার্ডিং। রিওয়ার্ডিং হচ্ছে কয় ধরনের রিওয়ার্ডিং? দুই ধরনের। বলতে পারবেন তো? হ্যাঁ, এখানে ভিতরে কয় ধরনের কয়েল আছে? দুই ধরনের কয়েল। কি কি? স্টার্টিং আর রানিং। তাহলে কমন কিভাবে হইল? রানিং এর এক মাথা এবং স্টার্টিং এর এক মাথা সংযোগ হয়ে যে একটা লুপ বাইরেছে, এটা হচ্ছে কমন। রানিং আর স্টার্টিং মিলিয়ে হয় কমন, ঠিক আছে। হ্যাঁ, এখানে আপনার রানিং কয়েল, এখানে হচ্ছে রানিং কয়েল। তাহলে এই যে কয়েলগুলো আছে, এই কয়েলের মাথা মিলিয়ে যেটা সংযোগ করলাম আমরা, সেটাকে বলে সিরিজ কানেকশন ভিত্তিক। তারপরে রানিং এর দুইটা বেরোবে, স্টার্টিং এর কটা বেরোবে? দুইটা বেরোবে। রানিং এবং স্টার্টিং মিলিয়ে হবে কি কমন। আর দুইটা থাকে না, রানিং এর একটা স্টার্টিং থাকে না, একটা রানিং আর স্টার্টিং এই যে এখানে বাইরে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে যে তিনটি কি সংযোগ পোর্ট আছে না, টার্মিনাল, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে রানিং, আর একটা হচ্ছে স্টার্টিং। বুঝতে পারছেন? তাহলে কমন কিভাবে হইলো? রানিং আর স্টার্টিং মিলিয়ে হইলো কি কমন। রানিং আর স্টার্টিং মিলিয়ে হইছে কমন। রানিং আর স্টার্টিং মিলিয়ে হ্যাঁ হইলো কমন। কয়েল যেটার মধ্যে গাঁথানো থাকে, বসানো থাকে, সেটার নাম হচ্ছে স্টেটর। আর এটার মাঝখানে যেটা ঘুরে, এটার মাঝখানে ঘুরে হচ্ছে রোটর। কয়েল ঘোরে না। যখন এখানে বিদ্যুৎ ঢুকে তখন এখানে ম্যাগনেটিক হয়, চুম্বক উৎপন্ন হয়, চুম্বক সৃষ্টি হয় এটার ভিতরে। এটা কি চুম্বক না, এটা চুম্বক। এটা কি? এটা রোটর, মানে কয়েল, সরি, এটা এক ধরনের লোহার পাত। এই যে এখানে যে পাতগুলো আছে, এটা সিঙ্গেল পাত, একবার পাতলা, ঠিক আছে। এই যে দেখছেন, দেখা যায় এখানে, দেখা যায় এটা কোর, ঠিক আছে। এই সিঙ্গেল এগুলো হবে কোর, হ্যাঁ। আর এটা সম্পূর্ণটার নাম হচ্ছে স্টেটর। এই স্টেটরটা থাকবে রোটেশন হয় নাকি ঘুরে খালি? হ্যাঁ, এই রোটরটা মাঝখানে ঘুরে। যখন এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ ঢোকে, তখন এখানে কি হয়, ম্যাগনেট সৃষ্টি হয়। আর ওই যে ম্যাগনেটিক হওয়ার পরে চুম্বকের ধর্ম আকর্ষণ বিকর্ষণ আছে না, তো যখন এই বিদ্যুৎ এখানে ঢোকে তখন কি করে, রোটরটাকে, লোহাটাকে কি করে, টান মারতে চায়। আর এটা যেহেতু গ্যাপ থাকে, এটা গ্যাপ থাকে, ধরতে পারে না, এই টানতে চায়, এই কি করে, ধাক্কা মারে, ঠিক আছে। ওই তখনই এটা কি হয়, ঘোরে।
এটা যখন ঘোরে, রোটর যখন ঘোরে, রোটরের সাথে আছে শ্যাফট। এই যে এটার নাম কি? এটা হচ্ছে শ্যাফট, এটা হচ্ছে রোটর, এটা হচ্ছে শ্যাফট। এই শ্যাফটের সাথে সংযোগ করা আছে এই যে এটা হচ্ছে কানেক্টিং রড। এটা হচ্ছে কি? কানেক্টিং রড। এই যে কানেক্টিং রডের মাথায় কি আছে? পিস্টন। এটা হচ্ছে পিস্টন, ঠিক আছে? এটা হচ্ছে পিস্টন, ঠিক আছে? এই যে পিস্টনটা যে আপ ডাউন করতেছে, এই যে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, হ্যাঁ? এটা যখন এই যে আপ ডাউন করে তখন এই যে নিচে গ্যাপ হয়ে যায়। এই গ্যাপ যখন হয় তখন কি হয়? এই যে দুইটা ফুটা আছে না, ছিদ্র আছে না, এটা একটা হচ্ছে সাকশন ভালভ আর একটা হচ্ছে ডিসচার্জ ভালভ। সাকশন ভালভের মাধ্যমে কি হয়? বাতাসটাকে টেনে নেয়। যখন এটা নিচে আসে তখন বাতাস টেনে নেয়, ঠিক আছে? এই যে গ্যাপের মধ্যে বাতাস ঢুকে গেল। আর যখন উপরে যায় তখন এই যে ডিসচার্জ ভালভ, এটা পাতি হেড প্লেট যেটাকে বলি আর কি, ঠিক আছে? হেড প্লেটের মাধ্যমে কি হয়? তখন ওই বাতাসটা আর উপরে যাইতে পারে না। এখানে আরেকটা পাতি থাকে, প্লেট থাকে, হেড প্লেট, হ্যাঁ? এটা হচ্ছে পাতি, ডিসচার্জ পাতি। তো এটার কারণে এই যে পিস্টনটা যখন আপ ডাউন করে তখন এটা যায় কি করে? যখন নিচে নামে তখন এই ছিদ্রগুলোতে বাতাসটা ভিতরে ঢোকে। আর যখন ওই বাতাসটাকে উপরের মধ্যে চাপ দেয় তখন ওই যে উপরে ছোট ছিদ্রটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে তখন কি হয়? সাইড দিয়ে বাতাসটা বাইর হয়, এই যে ডিসচার্জ লাইন হয়, ডিসচার্জ লাইন হয়ে তখন বাইর হয়ে যায়। এটা হচ্ছে ডিসচার্জ লাইন, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ডিসচার্জ লাইন। এই ডিসচার্জ লাইনের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা একটা হচ্ছে ডিসচার্জ ভালভ আর একটা হচ্ছে সাকশন ভালভ। দাও হাত দাও, এখানে হাত দাও তো দেখি। ওই হাত দাও, হাত দাও, তুমি হাত দাও। এই যে এইটা দেন, এই যে এইটা দেন, কানে নিবে, সমস্যা না। আরে এইটা দেন, এইটা দাও, তুমি হাত দাও, হাত দাও, দাও। যদি আমার হাত নিয়ে যায় তখন টেস্ট করি আমরা, কি টেস্ট করি? এইটাই টেস্ট করি আমরা। যখন টেস্ট করি যে এটা পাম্পিং ক্ষমতা ঠিক আছে কিনা তখন আমরা কি চেক করি? প্রেশার ক্ষমতা যাচাই করার জন্য আমরা কি করি? সিলিন্ডার ঠিক আছে কিনা, পিস্টন ঠিক আছে কিনা। এটাকে যদি এভাবে না টানতো তাহলে বুঝতাম যে পিস্টন বা সিলিন্ডার ক্ষয়প্রাপ্ত হয়েছে। বা এটা যখন ক্ষয়প্রাপ্ত হবে তখন কি হবে? এদিক দিয়ে টানতে পাবে, তখন টানবে হচ্ছে গা দিয়ে, এই যে শরীর দিয়ে, বডি দিয়ে যখন টানবে তখন কি ওই প্রেশারটা আমি পাবো না। তার মানে এটা চেঞ্জ। এটাকে বলে কি? ক্ষয়প্রাপ্ত পিস্টন বা সিলিন্ডার, ঠিক আছে? পাম্পিং কম হওয়ার কারণ কি? ক্ষয়প্রাপ্ত পিস্টন এবং সিলিন্ডার। আর মুভিং যে অংশগুলো আছে এই মেকানিক্যালটার মধ্যে যেগুলো আছে, যেমন কানেক্টিং রড আছে, শ্যাফট আছে, পিস্টন আছে, গজন পিন আছে, তারপরে এখানে কি আছে? এই যে বুশ আছে, এগুলো হচ্ছে মুভিং অংশ, ঠিক আছে? এই মুভিং অংশগুলো পিস্তল রাখার জন্য ওয়েল ব্যবহার করা হয়। ওয়েল কেন ব্যবহার করা হয়? পিস্তল করার জন্য, যেন এগুলো সিজ না হয়। কারণ